আমরা আজকে জানতে পারি যে মাগুরাতে একটি প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। আমরা জানার পরবর্তীতে আমরা সদর হসপিটালে এসেছি। ইতিমধ্যে আমরা গাইনি বিভাগের তার সাথে কথা বলেছি, তার আম্মার সঙ্গে। প্রতিবন্ধী মেয়েটা এই মুহূর্তে অসুস্থ। তার আম্মার সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি শুক্রবারে দিনের বেলায় যে কোনো সময় সে ধর্ষণের শিকার হয়েছে। শনিবারের দিন তার আম্মা বাদী হয়ে থানায় মামলা করেছে এবং ঘটনায় যে দুজন জড়িত ছিলেন আসামি, দুজনকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তারা জেল হাজতে আছেন। তো কয়েকটা দিন আমরা আসলে আসিয়া কাণ্ড কাটতে না কাটতেই মাগুরার যে একটি আমরা দেখতে পেরেছি যে আসিয়া বিষয়টা নিয়ে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং আসিয়ার এই ধর্ষণের সাথে যারা জড়িত ছিল আমরা সকলে আন্দোলনের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেছি। কিন্তু এই শাস্তি নিশ্চিত হওয়ার পরেও মানুষ কেন ঠিক হচ্ছে না, আবার তার রেশ কাটতে না কাটতেই আজকে হঠাৎ করে আর এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। আমরা আজকে এসেছি, আমরা দেখছি, আমরা আশা করব যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ যে ইতিমধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমরা এটারও সর্বোচ্চ বিচারের দাবিতে যে কর্মসূচি দিলে হয় আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। আমরা সবাই কথা বলছি। আপনার নাম, ঠিকানা আর কবে ঘটনা ঘটছে?